পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, এ নিয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। মনি, আপনি যেমনটা বলছিলেন, আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এখানে একটি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পূর্ণটি কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের যে অলিগলির যে সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কগুলোতে কিন্তু ময়লার ফেলার জায়গায় পরিণত করা হয়েছে এবং সব জায়গায়, অর্থাৎ এখানে কিন্তু আপনারা জানেন যে এই শহরে কিন্তু 50 লক্ষ মানুষের বসবাস। এই গাজীপুর সিটি কর্পোরেশনে এই সিটি কর্পোরেশনে 50 লক্ষ মানুষের বসবাস হলো, কিন্তু তাদের জীবনযাত্রা মান কিন্তু একটা নিম্নমুখী। অর্থাৎ অন্যান্য সিটি কর্পোরেশনে যেভাবে মানুষের সুযোগ সুবিধা রয়েছে এখানে কিন্তু সেটা পাচ্ছে না সাধারণ মানুষ। এখানে কিন্তু আপনার ময়লা দিয়ে কিন্তু সম্পূর্ণ সিটি কর্পোরেশন, অর্থাৎ প্রতিটি মানুষ যখন ঘর থেকে বের হয় তখনই তাদের ময়লার দুর্গন্ধই তাদেরকে রুমাল চেপে কিন্তু হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটি হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, একটি ব্যস্ততম সড়ক। এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে কলেজ রয়েছে, স্কুল রয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল কলেজ রয়েছে। এখানেই কিন্তু আপনার যে ময়লার পাশে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে হর্টিকালচার, এর সামনেই কিন্তু আপনার এই যে ময়লাগুলো ফেলা হচ্ছে। এখানে আশপাশে দোকানপাট যে রয়েছে তারাও কিন্তু ময়লার যন্ত্রণায় অতিষ্ঠ। এই সকাল থেকে এইভাবে ময়লা ফেলতে ফেলতে আপনার এই ফুল লাইনের সড়কটি কিন্তু আপনার ফুল লাইনের সড়ক সেটা কিন্তু ওয়ান লাইন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখানে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। একটা সাধারণ মানুষ কিন্তু অটোর সাথে এবং গাড়ি এবং দূরপাল্লার যে বাসগুলো এখানে চলে এখানে কিন্তু গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই সমস্ত ময়লার কারণে। তো এখানে কিন্তু যে ময়লার বাগার তৈরি হয়েছে সব জায়গায়, আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নিজস্ব কোনো ডাস্টবিনের ব্যবস্থা না, ডাম্পিংয়ের কোনো ব্যবস্থা না থাকার ফলে কিন্তু তারা কি মহাসড়ক এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা বেছে নিয়েছেন ময়লার ফেলার জন্য। তা আপনি জানেন যে গাজীপুরে কিন্তু এখানে কিন্তু প্রতিটি বাসা বাড়ি থেকে কিন্তু 12 কোটি 12.5 কোটি টাকা তোলা হচ্ছে এবং এখানে কিন্তু 50 লক্ষ, অর্থাৎ এখানে আপনার 1,75,451টি বাসা বাড়ি রয়েছে এবং 5 লক্ষ পরিবার এখানে বসবাস করেন। এখানে কিন্তু লোক সংখ্যা 50 লক্ষর মতন নগরবাসী রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে রয়েছেন। তো গাজীপুরের যে সাবেক সিটি কর্পোরেশনের মেয়র রয়েছিল জাহাঙ্গীর আলম, উনি কিন্তু এই ময়লাকে সম্পদে পরিণত করার জন্য কিন্তু বারবার চেষ্টা করেছিলেন এটাকে রিসাইকেল করে কিভাবে মানুষের সম্পদে পরিণত করা যায় এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়, এই জন্য কিন্তু বারবার চেষ্টা করেছিলেন উনি। তো এরপর থেকে কিন্তু সেই প্রচেষ্টা থুবড়ে পড়েছে। তো মনি, এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুর সিটি কর্পোরেশন দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে এবং ভোগান্তিতে সাধারণ মানুষ, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এম নজরুল ইসলাম।